হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হলো মঙ্গলবার। আমার আজকের ব্রেকফাস্টে আছে এই যে কিছু নাটস আর একটা আপেল। আপেলটা আমি আমার বরকে কেটে দিয়েছিলাম সকালে, সে খায়নি, তো আমি খেয়ে নিই, তো খারাপ হয়ে যাবে জিনিসটা। তো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করতে হবে, কারণ রান্না এখনো করিনি। রান্না বসাবো, বর চলে গেছে অফিস, তো আমি হালকা করে খেয়ে নিই, এদিকে রান্নাও করে নিই, করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। হেই এভরিওয়ান, তো অনেকক্ষণ বাদে আবার এসছি তোমাদের সাথে কথা বলতে। মাঝখানে আমি অনেকক্ষণ বিজি হয়ে গিয়েছিলাম, রান্না তখন থেকে করছিলাম, বাট মাঝখানে রান্নাটা স্টপ করেছিলাম, কারণ কি আমার একটু কাজের অসুবিধা হয়ে গেছিলো। মাঝখানে এই দুটো রান্না করে চলে গেছিলাম, অনেকক্ষণ ওই দিকেই বিজি হয়ে গিয়েছিলাম। তো আবার এসে গেছি, শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা হলে হয়ে যাবে। এদিকে একটু চিকেন বসিয়েছি রাতের জন্য, তো এইটুকু করে নেই, আর বাকি আজকে রান্না হয়ে গেছে দুপুরের মতন। তো চলো জাস্ট রান্নাটা শেষ করে নিয়ে আবার আসছি কথা বলতে। ওইটা অর্ডার করেছিলেন? টাইপ সি টু ইউএসবি। Hey everyone, so এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। তো বরকে তো খেতে দিয়ে দিয়েছি, ও তো চলে এসেছিল অনেকক্ষণ, ভাত করে ওকে খেতে দিয়েছি। খেয়েছিলাম এই যে ডাল করেছিলাম, সঙ্গে বিট ভাজা, স্যালাড, দই, পাঁপড়, এগুলো তো রোজ থাকে। আর আমি ওটস নিয়েছি আর ওকে ভাত দিয়েছি, তো খাচ্ছে, খাক, আমিও খেয়ে নিই। আর সঙ্গে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখি, একটা ট্রাভেল ব্লগ। তো চলো, করা হয়ে গেছে, কমপ্লিট। আমার বর আগে আগে খেয়ে নেয়, ও খুব তাড়াতাড়ি ভাত খায়, ও খেয়ে নিয়েছে। আর আমি আজকে তো ওটস খেয়েছি, যেরকম তোমাদেরকে বললাম যে আমি একটু করে ভাত কম খাবো, কারণ আমি ওয়েট লস জার্নিতে আছি। এই কথা শুনে আমার বর খুব হাসছে। যাই হোক, আমি ওটস খেয়েছি, ওটস সাথে তরকারি, যেমন আর কি, মানে ভাতের সাথে যা যা খাই সবই খেয়েছি, শুধু ভাতের জায়গায় ওটস খেয়েছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি বাইরের থেকে। এটা হচ্ছে আমাদের ঘরের আরেকটা গেট, মানে এটা দিয়ে কিচেনের রাস্তা, আর এটা আমাদের বেডরুমের রাস্তা, দুদিক দিয়েই বেরোনো যায়। আর এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে, মাটিতে দেখলে বোঝা যাবে কিরকম ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। সামনে কি সুন্দর সুন্দর সব ডলার প্ল্যান্ট, গাঁদা ফুল গাছ হয়ে আছে। আর এই যে আমার জামা কাপড় সব ভেজা, সব মেলা রয়েছে। তো একটু সুবিধা আছে কি, শেডের নিচে রাখার জন্য অতটা অসুবিধা হবে, মানে শুকোচ্ছে না, বাট ভিজছেও না। ফ্রেশ হলাম, মানে স্নান করে নিলাম, চুলটা এখনো ভেজা। তো যাই হোক, আর তারপরে একটু বাদে রেডি হব, কারণ কি যাব হাঁটতে। যদিও খুব বৃষ্টি পড়ছে গতকাল থেকে, তো হয়তো মাঠে যেতে পারবো না, কিন্তু আশপাশটা আর কি হেঁটে আসবো, মানে ওয়াক তো করাই যায়, মাঠে না গেলে, কারণ মাঠে খুব কাদা হবে। আজকে রোদ বেরিয়েছে, দেখো, এ দেখো রোদ আসছে, দেখেছো? বৃষ্টি সারাদিন, বৃষ্টির পরে এখন একটু বিকেল বেলায় রোদের দেখা মিলেছে, বৃষ্টি থেমে গেছে। ওই যে রোদ, সূর্য মামা। আমি রেডি হয়ে গেছি, একদম অল সেট। এবার শুধু বেরোবো। আমার বর রেডি হয়ে বাইরে চলে গিয়েছে, আমি একবার শুধু ঘরগুলো চেক করে নিই যে সব ঠিকঠাক করে দরজা দিয়েছি কিনা। হ্যাঁ, লক। চলো লাইট অফ করে দিলাম, শুধু তালা দেব,
আর বেরোবো, হাঁটতে যাব। আর কোথায় আজকে হাঁটতে যাচ্ছি সেটা তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব যে আমরা কোথায় আজকে হাঁটতে যাচ্ছি। আর একটা নতুন জায়গায় হাঁটতে যাব, কারণ যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, মাঠে তো যাওয়া যাবে না, তো মাঠে যাব না। আচ্ছা আমার ব্যাগটা একটু ধরো। তো মাঠে তো যাব না, বাট আশেপাশে কোথাও একটা যাবো। চলো আমি ঘরের আগে গেটটা তালা দিয়ে দিই। তো এই যে আমার বর বেরিয়ে পড়েছে। आंटी नमस्ते आंटी जी। जी 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 ठीक है, हाँ 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 कोई नहीं आंटी, ठीक है आंटी। ওই বলছে কালকে আমাদের কাছে মিস্ত্রি আসবে, আজকে উপরে কাজ হয়েছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এবার রাস্তাঘাট আজকে পুরো ভেজা, তো চলো আমরা যাই। আজকে একটা অন্য জায়গায় যাবো, যেরকমটা বললাম তোমাদেরকে। বিশাল বৃষ্টিতে একেবারে রাস্তা জল হয়ে গেছে। আমরা যাচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আর এই রাস্তাটা পুরোটাই আপহিল। ফেরার সময় তোমাদের দেখাবো যে কতটা উঁচু, কতটা খাড়া এই রাস্তা। পেছন থেকে একটা বাস আসছে, দাঁড়িয়ে যাও। বাবা কত গাড়ি, লোকাল বাস বেরিয়ে গেল। এটা বাস রুট অলসো। দাঁড়িয়ে গেছিলাম, বাস আসছিল আর পরপর কত গাড়ি গেল। তো যেটা বলছিলাম যে রাস্তাটা প্রচণ্ড খাড়া রাস্তা, মানে একবার হাঁটতে হাঁটতে মোটামুটি এটা ভালো কার্ডিও হয়ে যাবে। কি তাই তো বাবু? একদম মানে ভীষণই। তো যাও, হেঁটে হাঁটতে হাঁটতে তো ঘেমে গিয়েছি, গরম হচ্ছে। তো আমরা এবার চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। আমরা আগে যেখানে থাকতাম হিমাচলেরই অন্য একটা জায়গায়, কুল্লুতে, অন্য একটা গ্রাম, সেখানে এরকম রাস্তা ছিল। বলো বাবু, এই রাস্তা থেকে শুধু ওই রাস্তার কথা মনে হয়। তো চলো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। চলো বাকিরা যাওয়া যাক। তো রোদটা পড়েছে বলে একটু ভালো লাগছে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। চলো তাহলে যাই, দেখতে যাই। কেমন বলছিলাম, অন্যরকম। দেখো মন্দিরের মাথাটা হয় ত্রিভুজ আকৃতি, বাট এখানকার মন্দিরের স্ট্রাকচারটা একটু গম্বুজ ধরনের। এটা মন্দিরের গেটটা কেমন একটা ব্রিটিশ স্ট্রাকচারে বানানো। वाटर टैंक, थोड़ा सा just look at the view। নিচে রাস্তা চলে গিয়েছে। এই দেখো একটা জিনিস, মাঝ রাস্তায় একটা গাছ, দেবদারু গাছ, বাট গাছটা কাটেনি। ইটস আ গুড সাইন, ইটস আ গুড সাইন।
দূরে এই সবুজ বিল্ডিংটা, এটা একটা কলেজ। এখান থেকে একটা ভিউ নিলাম। এই যে সেই মন্দিরের এই সাইডে একরকম, মানে এখানকার ভিউটা খুব ভালো যেহেতু অনেক হাইটে। চলো পেছন দিকটা দেখাই তোমাদের। এই হচ্ছে ব্যাক সাইডটা এইরকম। আজকে রোদ বেরোনোর জন্য এত সুন্দর একটা ভিউ আসছে, মানে হালকা মেঘে ঢাকা, হালকা রোদ, সব মিলে খুব সুন্দর দেখাচ্ছে আজকের ভিউটা। আচ্ছা কত পাখি কিচিরমিচির করছে। হ্যাঁ, এই যে সূর্যের আলো বেরিয়ে আসছে, সুন্দর। তো চলে এসেছি মন্দিরের ভেতরে। আজকে অনেকে, মানে আজকে একটু লোকজন বেশি এখানে, বাট খুব ঠান্ডা, খুব শান্তিপূর্ণ একটা জায়গা। তো চলো মন্দিরে একটু ঠাকুরের দর্শন করে নিই। মন্দির থেকে আজকে এনারা পুজো দিয়েছে, আর মন্দিরে আমাদের প্রসাদ দিল ডেকে। যাই হোক, একটুখানি প্রসাদ মুখে দিয়ে বাকিটা বাড়িতেই নিয়ে যাব। ওই যে এই ভদ্রমহিলা, তিনি প্রসাদ দিচ্ছেন সকলকে। উনি মনে হয় পুজো দিয়েছেন আজকে। আমার চামচও মন্দিরে দর্শন হয়ে গেছে। আজকে যেরকমটা দেখালাম, একজন প্রসাদ দিলেন। গতকালকে পুরোহিত মশাই দিয়েছিলেন প্রসাদ, আজকে একজন ভদ্রমহিলা উনি মধ্যে পুজো দিয়েছেন এখানে, প্রসাদ দিলেন। তো হয়তো খেতে পারবো না, একটুখানি মুখে দিয়েছি, দিয়ে বাকিটা বাড়ি নিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আমরা গতকাল এসেছিলাম, তখন এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম আর নেমেছিলাম রাস্তা দিয়ে। আজকে উল্টো করছি, আজকে সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি দিয়ে নামাটা ইজি না, আর ওই যে নিচে সব গাছ, বাট এই গাছটার লোকালি ভাষায় বলে কাইল, কাইল কা পেড়, এখানকার লোকালরা এটাই বলে। সবকিছুর ব্যবস্থা আছে এখানে। আর এই যে যেটা বলছিলাম, রাস্তা কতটা স্টিফ, এটা আরেকটা স্টিফ রাস্তা দিয়ে আমরা নামছি। গাড়িগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে গাড়িগুলো পার্ক করা আছে। নামতে সোজা এরকম রাস্তা, ওটা খুব কষ্ট। সব ক্ষেত, চাষবাস হয়। তো চলো বেরিয়ে পড়েছি, পাশেই দোকান, মানে ঘরের পাশেই টেলার শপ। তো চলো যাই, গিয়ে ওনার সাথে দেখা করে আসি। এই যে সেই দোকান। করে দেবে লোকটা, আমি ঠিক আছে, আমার কাজই করছে। ঠিক আছে চলো, আমি বাড়ি চলে এসেছি ওনার কাছে। আমার একটা ব্লাউজও দিয়ে এসেছি এবং জামার মাপটা মোটামুটি উনি কাটিং করে ফেলেছেন। তো আমার ইচ্ছা মতন ডিজাইনটা আর হলো না। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হব, গরম লাগছে খুব, জামা কাপড়গুলো চেঞ্জ করে নেই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে, এই দেখো, এখন ঘড়িতে বাজে 7:20। আর বাইরেটা দেখো, বাইরে এখনো
সানলাইট নেই, মানে সূর্য ডুবি ভাব, এরকম আলো। আমি বলি না যে সেখানে সূর্য ডুবতে এখানে সন্ধে হয় 8টার পরে, মানে আমরা ওই জন্য 8:30 9টায় চা খাই, এরকম অবস্থা আমাদের। তো চলো ঘরে যাই, চেঞ্জ করি, ফ্রেশ হই, তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে।